স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 11 = 11। 1-1 উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের নাম কি ছিল? উত্তর সূর্যকুমার সেন। 1-2 কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? উত্তর গোপাল। 1-3 আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে? উত্তর শরৎ। 1-4 কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? উত্তর সবুজ গাছপালা, পথ, বন, কাঠবেড়ালি। 1-5 ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা কোন কবিতার অংশ এবং কবির নাম কি? উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি বোম্বাগড়ের রাজা কবিতার অংশ। কবিতাটির কবি হলেন সুকুমার রায়। 1-6 একটার নাম চাঁদিয়াল আর একটা পেটটা, পেটুক, পেট কাটা না প্যাট কাটা? সঠিক উত্তর হবে পেট কাটা। 1-7 একলা কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র না মহাশ্বেতা দেবী? সঠিক উত্তর হবে শঙ্খ ঘোষ। 1-8 যজমান শব্দের অর্থ ধনশালী, পুরোহিত, জ্ঞানী না দরিদ্র? সঠিক উত্তর হবে পুরোহিত। 1-9 স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো? উত্তর ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। 1-10 আবোল তাবোল বইটি কার লেখা? উত্তর সুকুমার রায়। 1-11 শূন্যস্থান পূরণ করো। একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় ড্যাশ পায় না। এখানে শূন্যস্থানে বসবে নিস্তার। 2 এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ লেখো। যে কোনো 5টি। 1 × 5 = 5। এখানে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো এলোমেলোভাবে রয়েছে। তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে রয়েছে 2-1 কয় হস্যু ঠয় আকার, ক্ষয় ওকার, র কয় আকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো খোকা ঠাকুর। 2-2 ল পয় হস্যই, তয় হস্যই, লয় হস্যই, টয় হস্যু। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো তিল পিটুলি। 2-3 লয় হস্যই ডায়বিন ডয় আকার, কয় আকার, বয় একার, ঠ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কাঠবেড়ালি। 2-4 দন্ত নয় হস্যই, দন্ত নয় হস্যই, দন্ত নয় আকার, চয় ওকার, কয় আকার, বয় আকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো নাকানি চোবানি। 2-5 তয় আকার, ভয় আকার, র, ময় আকার, ত। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ভারত মাতা। 3 শব্দার্থ লেখো যে কোনো 5টি। 1 × 5 = 5। 3-1 অষ্টপ্রহর। অষ্টপ্রহর শব্দটির অর্থ হচ্ছে সারা দিন রাত। 3-2 মনীষী। মনীষী শব্দটির অর্থ হচ্ছে জ্ঞানী। 3-3 ইতস্তত। ইতস্তত শব্দটির অর্থ হচ্ছে এখানে ওখানে। 3-4 খুড়ো। খুড়ো শব্দটির অর্থ হচ্ছে কাকা। 3-5 বহুদূরবর্তী। বহুদূরবর্তী শব্দটির অর্থ হচ্ছে অনেক দূরে। 4 নিচের শব্দগুলি থেকে বিশেষ্য ও বিশেষণ পদ নির্বাচন করো। 1 × 3 = 3। 4-1 শাসন। শাসন শব্দটির পদ পরিবর্তন করলে পাওয়া যাবে শাসিত। 4-2 পাথর। পাথর শব্দটির পদ পরিবর্তন করলে পাওয়া যাবে পাথুরে। 4-3 প্রতিবাদ। প্রতিবাদ শব্দটির পদ পরিবর্তন করলে পাওয়া যাবে প্রতিবাদী। 5 বিপরীত শব্দ লেখো যে কোনো 2টি। 1 × 2 = 2। 5-1 চিৎকার। চিৎকার শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে চুপচাপ। 5-2 আগ্রহ। আগ্রহ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অনাগ্রহ। 5-3 সাধ্য। সাধ্য শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অসাধ্য। 6 সমার্থক শব্দ লেখো যে কোনো 2টি। 1 × 2 = 2। 6-1 গাছ। গাছ শব্দটির সমার্থক শব্দ হচ্ছে বৃক্ষ। 6-2 নদী। নদী শব্দটির সমার্থক শব্দ হচ্ছে তটিনী। 6-3 বন্ধু। বন্ধু শব্দটির সমার্থক শব্দ হচ্ছে সাথী। 7 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2 × 3 = 6। 7-1 জটি পিসিমার বাড়িতে কী বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? উত্তর জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে
তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। 7-2 কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? কোন কবিতার অংশ এবং কবি কে? উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি বোম্বাগড়ের রাজা কবিতার অংশ। কবিতাটির কবি হলেন সুকুমার রায়। 7-3 পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শালপাতাকে মানুষ কী ভাবে ব্যবহার করে? উত্তর, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, মেদিনীপুর ইত্যাদি জেলায় শালবন রয়েছে। শালপাতাকে মানুষ খাবার থালা হিসাবে ব্যবহার করে। শালপাতার ঠোঙা বাইরে থেকে খাবার আনার কাজে ব্যবহৃত হয়। এছাড়া শালপাতা পুজোর প্রসাদ দিতেও ব্যবহৃত হয়। 7-4 ঘুড়ি সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়? সুতোয় মাঞ্জা দিতে কি লাগে? উত্তর, ঘুড়ি সাধারণত কাগজ বা প্লাস্টিক, কাঠি ও আঠা দিয়ে তৈরি হয়। সুতোয় মাঞ্জা দিতে গেলে গরম জলে ফোটানো সিরিজ আঠা, কাঁচের গুঁড়ো এবং রং লাগে। 8 কম বেশি 7টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। 8-1 ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? উত্তর, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারকে দখল করে নেয়। আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে এবং টেলিগ্রাফের অফিসেও। 2 জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ইংরেজ পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয়। এভাবে তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 8-2 পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল? তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠল? উত্তর, শৈলেন ঘোষের লেখা আকাশে 2 বন্ধু গল্পে উল্লিখিত আকাশে উড়তে উড়তে 2টি ঘুড়ি পেটকাটা ও চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল। উৎসবের দিনে যখন এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটিকে ওড়ানো হচ্ছিল, তখন তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের কথা শুরু হয়। কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। 8-3 বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কীভাবে মিথ্যা হয়ে গেল? তা গল্প অনুসরণে লেখো। উত্তর, বর্ষা রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে তাল নবমীর নিমন্ত্রণে গেছে, কিন্তু বাস্তবে তা হয় না। সে তাল নবমীর দিন সকাল থেকে দরজার সামনে কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে থাকে। তার সামনে দিয়ে গ্রামের সব লোকেরা একে একে নিমন্ত্রণ খেতে যায়, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে তাকে নিমন্ত্রণ করা হয়নি। এইভাবে বর্ষার রাতে তার দেখা স্বপ্ন মিথ্যা হয়ে যায়। 9 মিষ্টি কবিতার প্রথম স্তবকটি লেখো। কবির নাম লিখবে, প্রশ্নের মান 3। উত্তর, প্রথমে তোমরা উপরে লিখবে মিষ্টি, নিচে লিখবে প্রেমেন্দ্র মিত্র। তার নিচে লিখবে, যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি? রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া, দুঃখ, গড়িয়ে যেতে সে পথে যে পায় মজা সে মুখ্য। এভাবে তোমরা খুব সুন্দরভাবে কবিতাটা লিখবে এবং কমা, কোটেশন, বিস্ময় সূচক চিহ্ন যেখানে যেটা আছে সঠিকভাবে বসাবে। 10 যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 5 × 1 = 5। 10-1 বাংলার উৎসব। 10-2 গাছ আমাদের বন্ধু। 10-3 জগদীশচন্দ্র বসু। দেখো, এখানে 3টে রচনা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো একটা করতে হবে। তো আমরা এখানে বাংলার উৎসব এই উত্তরটা করে দিয়েছি, তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে বাংলার উৎসব, নিচে লিখবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। প্রতি বছরই আশ্বিন মাসে এই দুর্গাপূজা হয়। শরৎকালে এই পূজা হয় বলে একে শারদীয়া পূজাও বলে। দুর্গা প্রতিমা বেশ বড় হয়। মাঝখানে মা দুর্গা সিংহের ওপর দাঁড়িয়ে থাকেন। তার ডান দিকে থাকেন লক্ষ্মী ও গণেশ, বাম দিকে থাকেন সরস্বতী ও কার্তিক। দুর্গার পায়ের নিচে বুকে ত্রিশূলবিদ্ধ মহিষাসুর থাকে। দুর্গাপূজা অনেক বাড়িতেই হয়, আবার বহু জায়গায় বারোয়ারি পূজা হয়। ঢাক বাজে, ধনী দরিদ্র সবাই এই সময় নিজেদের মতো নতুন জামাকাপড় পরে প্রতিমা দেখে বেড়ান। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী 4 দিন দুর্গাপুজো হয়। পুজোর শেষ দিন বিজয়া দশমী। সেদিন নদী বা জলাশয়ে দুর্গা বিসর্জন দেওয়া হয়। ওই দিন গুরুজনদের প্রণাম করে আমরা আশীর্বাদ নিই আর ছোটদের ভালোবাসা জানাই। এটি এক বিরাট মিলন উৎসব।
পূজা উপলক্ষে প্রতি বছর দেশে বিদেশে প্রবাসে থাকা মানুষজন পরস্পর মিলিত হন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।